সবাইকে শালম। আমি পিতা ঈশ্বর ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি যে এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে আরেকবার প্রভুর বাক্য থেকে কথা বলার সুন্দর সুযোগ পেয়েছি। পরিচয়: আমি পাস্টর পিটার পি বিশ্বাস। আমি প্রায় 24 বছর একটি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক পালক হিসাবে দায়িত্ব পালন করতাম। তারপরে আমি আহ, প্রচারের কাজ স্বাধীনভাবে করেছি এবং এখন একটা প্রতিষ্ঠান, এটা বিভিন্ন ডিনোমিনেশন মিলিয়ে করা হয় বাংলাদেশে। আর সেই প্রতিষ্ঠানে আমি একটু কাজের সহযোগিতা করি। এখনো প্রভুতে যুক্ত রয়েছি এবং সামর্থ্যের মধ্য থেকে যতটুকু পারি প্রভুকে শেয়ার করি, প্রভুর বাক্য মানুষের কাছে তুলে ধরি, যেন যারা এখনো পর্যন্ত পরিত্রাণ পায় নাই, এখনো পর্যন্ত প্রভুতে যুক্ত হতে পারে নাই, তারা যেন প্রভুকে জানতে পারে। আর সেই উদ্দেশ্যে এখনো প্রভুর পরিচর্যায় রত আছি। এই আমার পরিচয়। আমার একজন স্ত্রী আছেন, আমার দুইটি কন্যা সন্তান আছেন। প্রার্থনা করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত প্রভুতে বিশ্বস্ত থেকে তার পক্ষে কাজ করতে পারি এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে যেন পারিবারিকভাবে তার সাক্ষ্য আমরা তুলে ধরতে পারি। এই জন্য আমাদের পরিবারের জন্য আপনারা প্রার্থনা করবেন। আসুন আমরা আজকে বাক্য থেকে একটি পদ পাঠ করি, আর এই পদটি নিয়েই আমি কথা বলতে চাই। যাত্রা পুস্তক 14 অধ্যায় 14 পদ। আর এখানে লেখা আছে, যাত্রা পুস্তক 14 অধ্যায় 14 পদে, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আমি আবারও পড়ছি, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আজকে যদি আমরা একটু আহ ভালো করে গভীরে গিয়ে চিন্তা করে দেখি, আমাদের জীবনটা কারো জীবনে খুব সরল এবং নির্বিঘ্ন নয়। সেটা হতে পারে আমাদের পারিবারিক জীবন, সেটা হতে পারে আমাদের রাষ্ট্রীয় জীবন, হতে পারে আমাদের পরিচর্যার জীবন। যে জীবনের কথাই বলি না কেন, এই জীবনটা কারো খুবই সরল এবং নির্বিঘ্ন না। এবং প্রতিদিন নানা প্রতিকূলতার মধ্য দিয়েই কিন্তু আমরা চলছি, যেখানে অনেক সংগ্রাম, অনেক চ্যালেঞ্জ। আর এই সংগ্রাম এবং চ্যালেঞ্জ যে সমস্ত জীবনে আছে, এই জন্য অনেকেই বলে থাকেন জীবন মানেই যুদ্ধ। এই জীবন সংগ্রামে হয়তো বা অস্ত্রের সংঘর্ষ এটি হয়তো থাকে না, কিন্তু জীবন জীবন সংগ্রামে টিকে থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতিদিন কিন্তু একটা সংগ্রাম বা একটা যুদ্ধে আমরা নিয়োজিত। জীবনের প্রত্যেকটি স্তরেই কিন্তু যুদ্ধ বিদ্যমান। শৈশবে আমরা দেখি যে শিক্ষা অর্জনের যুদ্ধ, কৈশোরে আত্মপরিচয় গঠনের যুদ্ধ, যৌবনে জীবিকা এবং ভবিষ্যৎ গড়ার যুদ্ধ, এবং বার্ধক্যে অসুস্থতা এবং নিঃসঙ্গতার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ করে চলেছি। কেউ অর্থনৈতিক সংকটে যুদ্ধ করে, কেউ মানসিক যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করে, এবং কেউ বা আজীবন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে তার জীবনের শেষ দিন পর্যন্ত এগিয়ে গেছেন। এই যুদ্ধ সব সময় বাইরের শত্রুর সাথে হয় এমনটি কিন্তু নয়। কোনো কোনো সময় এই যুদ্ধ এমন হয়, নিজের ভেতরেই আমরা নিজের সঙ্গেই যুদ্ধ করি। হতে পারে সেটা আমার ভিতরের কোনো দুর্বলতা, হতে পারে আমার কোনো ভয়, হতে পারে আমার জীবনের কোনো অলসতা, হতে পারে আমার জীবনের কোনো হতাশা, যার বিরুদ্ধে ধৈর্যশীল হয়ে আমরা যুদ্ধ করে চলেছি। একসময় আমি খুব সিনেমা দেখতাম, আর সেই সিনেমায় আহ, দুইটা ছবির কথা আমার মনে পড়ে, ট্রয় এবং লর্ড অফ দ্য রিং। সেখানে আমি যুদ্ধ দেখেছি, সে যুদ্ধের থেকে শেষ এবং এভাবেই যুদ্ধটা চলতে থাকে, এবং যারা নিঃশেষে বিনষ্ট হয়
অন্য এক দল বিজয়ী হয়। আর এভাবেই এই যুদ্ধের সিনগুলো এইসব ছবিতে আমি দেখেছি। আমি বুঝেছি যুদ্ধটা, ওই ছবি দেখে, যে যুদ্ধটা আসলে কেমন। তবে আমরা হয়তোবা সেই রকম যুদ্ধ এখন দেখি না। আমরা গতকালকে আমাদের ভাই রেভারেন্ড সিদ্ধার্থ জাম্বেল তিনিও প্রচার করতেছিলেন যে আমরা একটা মানসিক যুদ্ধের মধ্যে আছি এই বাংলাদেশে, এবং দীর্ঘ দীর্ঘকাল আমরা এই যুদ্ধের মধ্যে অবস্থান করতেছি। একটা মানসিক সংঘাত বা যুদ্ধের মধ্যে আমরা আছি। প্রতিনিয়ত একটা ভয় আমাদের মধ্যে কাজ করতেছে, একটা হতাশা আমাদের মধ্যে কাজ করতেছে, একটা দুরাশা আমরা সবসময় চিন্তা করতেছি। এবং মনে করেছিলাম যে এই নির্বাচনের মধ্য দিয়ে বোধহয় সবকিছু সমাধান হয়ে গেল, কিন্তু হলো কি? আজও দেখা গেল শপথ গ্রহণ অনুষ্ঠানে আবার সংঘাতের স্থান তৈরি হলো। এখান থেকে আমাদের মুক্ত হতে পারছি না। কিন্তু এই যে যুদ্ধ, এই রকম যুদ্ধ কিন্তু একের পর এক আমরা দেখতে পারবো যে আমাদের জীবনে চলছে। যুদ্ধ ছাড়া কিন্তু কোনো জীবন হয় না, কিন্তু যুদ্ধই মানব জীবনের সৌন্দর্য। যে সাহসিকতার সঙ্গে সংগ্রামকে গ্রহণ করে এবং সততার পথে অবিচল থাকে, জীবন তার কাছে অর্থবহ হয়ে ওঠে। তাই ভয় নয়, দৃঢ় মনোবল নিয়ে জীবন যুদ্ধে অবতীর্ণ হওয়াটাই হচ্ছে আমাদের মানুষের প্রকৃত পরিচয়। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জীবনে যুদ্ধ নাই। এই যুদ্ধে বিজয়ী হবার জন্য নিশ্চিন্তে থাকার মূল রহস্য হচ্ছে যে আমরা কার উপরে নির্ভর করে এই যুদ্ধ চালিয়ে নিচ্ছে। একবার একবার ভেবে দেখেন তো, আমাদের জীবনে, আমাদের দেশে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, সেখানে যে সকল যুদ্ধ চলছে, এই সকল যুদ্ধে আমি যদি নীরব থাকি, কেউ যদি আমার পক্ষ হয়ে সেই যুদ্ধে অবতীর্ণ হন, তাহলে কেমন না ভালো হয়। আজকে আমরা যে শাস্ত্রাংশটা পাঠ করেছি, সেখানে সেই কথাটাই বলা হচ্ছে যে ঈশ্বর সদাপ্রভু তার লোকদের পক্ষে যুদ্ধ করেন। আর এই বিষয় নিয়েই আমি কথা বলতে চাই। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু তার লোকদের পক্ষে যুদ্ধ করেন। আমরা যারা বিশ্বাসে ইসরায়েল, আমাদের পক্ষেও আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি যুদ্ধ করেন, আর আমরা শুধু নীরব থাকি। যখন আমরা তার উপরে নির্ভরশীল হই, তখন কোন রকম হতাশা, কোন রকম সংকট, কোন রকম বাধায় আমরা বিচলিত হই না। আমি কয়েকটি যুদ্ধের কথা বাইবেল থেকে তুলে ধরতে চাই, যে বিষয়গুলো আপনারা সকলেই জানেন। আর সেরকম 5টা যুদ্ধের কথা আমি আজকে বলতে চাই, যার মধ্য দিয়ে আমি তুলে ধরতে চাই যে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু তার লোকদের পক্ষ হয়ে যুদ্ধ করেন, তার লোকেরা শুধু নীরব থাকে। যাত্রা পুস্তক 15 অধ্যায় 3 পদে লেখা আছে, সদাপ্রভু যুদ্ধবীর, সদাপ্রভু তাহার নাম। প্রথম যে যুদ্ধের কথা বলছি সেটি হচ্ছে ফরৌনের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ। মূলত এটা কোনো কাব্যিক কথা নয়, এটা কোনো কবিতার ভাষাও না, না, যে সদাপ্রভু যুদ্ধবীর, সদাপ্রভু তাহার নাম, এটা কোনো কবিতার ভাষা না। কিন্তু সেখানে আমরা দেখতে পারি যে ইসরায়েল জাতি সদ্য মিশর থেকে, দাসত্ব থেকে বের হয়ে আসছে। মিশরীয়দের সমস্ত সোনা গয়না তারা নিয়ে আসছে, মিথ্যা কথা বলে আসছে যে আমরা প্রান্তরে গিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করব, আবার আমরা ফিরে আসব। কিন্তু ইসরায়েল জাতি ফিরে যায় নাই। কিন্তু একটু পরেই ইসরায়েল জাতি দেখতে পেল তাদের পিছনে সুসজ্জিত সৈন্যবাহিনী, ফরৌনের, না, বিরাট সৈন্যবাহিনী, অনেক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, কিন্তু ইসরায়েল জাতির হাতে কোনো অস্ত্র নেই। কিন্তু সামনে কি আছে? সুবসাগর। সামনে সুবসাগর, পিছনে ফরৌনের সৈন্যগণ। মৃত্যু, মৃত্যু ছাড়া ইসরায়েল জাতির সামনে আর কিছু তারা দেখতে পাচ্ছে না, তাই না? তাদের সামনে একেবারে নির্ধারিত মৃত্যু। পিছন গেলে ওই যে আমরা একটা কথা শুনে থাকি প্রায়, না, যে আহ জলে বাঘ, ডাঙায় কুমির, এরকম একটা অবস্থা। হ্যাঁ, সরি,
জলে কুমির ডাঙায় বাঘ, না? আমি উল্টো বলে ফেলেছি, দুঃখিত। জলে কুমির ডাঙায় বাঘ মানে উভয় সংকট। কারণ সামনে সুপসাগর, সুপসাগরের ভিতরে যাওয়া মানে জলের ভিতর ডুবে মরা, আর যদি পিছন ফেরে তাহলে মিশরীয় সৈন্যবাহিনীর কাছে ধরা পড়া। আর সেই সময় তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কি, যে আমরা আবার মিশরে ফিরে যাব এবং তাদের দাস্যকর্ম করব। ইসরায়েল জাতি এরকম সমস্যার মধ্য দিয়ে তখন তারা চলছে। তারা অলরেডি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমাদের যেহেতু বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচতে হলে আমরা আবার সেই দাসত্বে ফিরে যাব। কিন্তু মসি তখন তাদেরকে বলে উঠলেন, সদা প্রভু তোমাদের পক্ষে যুদ্ধ করবেন, তোমরা নীরব থাকবে। স্পষ্ট করে মসি এই বাংলাটাই বলেছিলেন যে সদা প্রভু তোমাদের পক্ষে যুদ্ধ করবেন, তোমরা নীরব থাকবে। সাধারণত আমরা যখন মৃত্যু ভয় আমাদের সামনে আমরা দেখতে পাই, তখন আমরা ভীত হই এবং ভয়ে চিৎকার করি সাহায্যের জন্য, কারো সাহায্য পাওয়ার জন্য আমরা আর্তনাদ করি, আমরা চুপ করে থাকতে পারি নাই। যদি একটা ভিন্ন অর্থ এখানেও আছে যে তোমরা ভয় করো না, নীরব থাকো। যদিও কেউ কেউ ব্যাখ্যা করে বলছেন এই নীরব থাকার অর্থ হচ্ছে ঈশ্বরের কাছে নিবেদিত থাকা, ঈশ্বরের কাছে প্রার্থনায় রত থাকা। সাধারণত আমরা যখন দেখি আমাদের সামনে এরকম কোনো ভয়, এরকম কোনো যুদ্ধ, এরকম কোনো বিপদ আমাদের সম্মুখে আসছে, তখন আমরা সাধারণত নীরব থাকতে পারি নাই, কিন্তু আমরা সাহায্যের জন্য দিক বিদিক ছুটাছুটি করি। কিন্তু এখানে মসি বলছেন যে তোমরা ভয় করো না, নীরব থাকো। সত্যি সত্যি সেদিন ঈশ্বর যুদ্ধ করলেন ইসরায়েল জাতির পক্ষে। কি করলেন? সমুদ্রকে তিনি দ্বিভাগ করলেন। শুকনো রাস্তা দিয়ে ইসরায়েল জাতি সমুদ্র ভিতর দিয়ে তারা হেঁটে গেল। সমুদ্রের জল দুই দিকে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপরে যখন ইসরায়েল জাতি পার হয়ে গেলেন, মিশরীয় সৈন্যবাহিনী, ফরৌনের সৈন্যগণ যখন তারা সমুদ্রের মধ্যে পৌঁছালেন তাদের পিছন পিছন তাড়া করে, তখন ঈশ্বর সেই জলকে আবার সমান করে দিলেন এবং পুরো মিশরীয় সৈন্য বাহিনীকে তিনি সেদিন সলিল সমাধি রচনা করলেন। ইসরায়েল জাতি কিন্তু যুদ্ধ করে নাই, যুদ্ধ হয়েছিল মিশরীয় সৈন্যদের সাথে ইসরায়েল জাতি, কিন্তু ইসরায়েল জাতি কোনো যুদ্ধ করে নাই। কে করেছে? আমাদের ঈশ্বর সদাপ্রভু, যা আমি প্রথমে পাঠ করেছি না, 14 অধ্যায় 14 পদে। আর সেখানে ঈশ্বর নিজে ইসরায়েল জাতির পক্ষ হয়ে যুদ্ধ করেছেন। আজ হয়তো আমাদের সামনে এমন সমস্যা এসে পড়ে যার কোনো সমাধান আমরা খুঁজে পাই না। আমরা চেষ্টা করি, প্রার্থনা করছি, কিন্তু সুরাহা করতে পারছে না। তখন সদাপ্রভু আমাদেরকে বলেন, তোমরা নীরব থাকো, আমাকে কাজ করতে দাও। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, যখনই এরকম সমস্যায় আমরা পড়ি, আমরা যখন ইসরায়েলের পক্ষে যে যুদ্ধবীর যে সদাপ্রভু তার উপরে নির্ভর করি, তখন তিনি আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করেন। দ্বিতীয় আরেকটি যুদ্ধ, অমালেকীয়দের সাথে যুদ্ধ। যাত্রা পুস্তক 17 অধ্যায় 8 থেকে 13 পদে এখানে বর্ণনা করা আছে যুদ্ধে। এই যুদ্ধের সময় ইসরায়েল জাতি তখন রফিদিমে, অমালেকেরা এসে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। মসি জিওসুয়াকে সঙ্গে যুদ্ধের মাঠে সৈন্য পরিচালনার ভার দিয়ে হারন এবং হুরকে নিয়ে তিনি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। তিনি যুদ্ধক্ষেত্রে জিওসু যুদ্ধ করছে আর পাহাড়ের উপরে মসি হাত তুলে প্রার্থনা করছে। যখন তার হাত ভারী হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, তখন অমালেক বিজয়ী হচ্ছে। আর দেখতে পারি যখন তার হাত
শক্ত হয়ে উপরে উঠছে, তখন ইসরায়েল জাতি বিজয়ী হচ্ছে। আর এইটা দেখে, বিবেচনা করে হারন এবং হুর, তারা দুইজন পাথর এনে মসির হাতের নিচে দিয়ে রাখলো, যেন মসির হাত নিচে না নামে। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, এই যুদ্ধেও ইসরায়েল জাতি বিজয়ী হয়েছিল। না মসি যুদ্ধ করেছিল, না হারন যুদ্ধ করেছিল, না হুর যুদ্ধ করেছিল। যদিও সৈন্যবাহিনীর দায়িত্বে যিহোশু ছিলেন, এটি ঠিক, কিন্তু তাদের কিছু করার প্রয়োজন হয় নাই। তাদের পক্ষে যুদ্ধ করেছিলেন স্বয়ং যুদ্ধবীর সদাপ্রভু। আমরা যখন এমনি ভাবে দেখি, তখন দেখতে পারবো যত রকম যুদ্ধ আমাদের সামনে আসবে, আমরা দেখব যে সব জায়গায় ঈশ্বরের পক্ষে থাকলে তিনি আমাদেরকে বিজয়ী করেন। মসি সেদিন ঘোষণা করেছিলেন, আমাদের শক্তি, নেতৃত্ব ও বিজয় কোনো অস্ত্র দ্বারা নয়, কিন্তু জিহোবা সদা প্রভুতে। আমরা যদি বিজয় অর্জন করতে চাই, যখন আমরা জিহোবা সদা প্রভুর বাধ্যতা মেনে নেব, তাকে আমার জীবনের প্রভু হিসাবে জেনে যাব, তখন তিনি আপনার আমার পক্ষে যুদ্ধ করবেন। এই কারণে 2 বরণ 1 অধ্যায় 30 পদে লেখা আছে, ইসরায়েল জাতিকে সাহস জোগানোর জন্য মসি সেদিন বলেছিলেন, তোমাদের ঈশ্বর সদা প্রভু, যিনি তোমাদের অগ্রগামী, তিনি মিশর দেশ থেকে তোমাদের চক্ষু গোচরে তোমাদের জন্য যে সমস্ত কার্য করিয়াছেন, তদনুসারে তোমাদের জন্য যুদ্ধ করিবেন। এবং এটি এখনো চলমান রয়ে আছে। তৃতীয় যুদ্ধ, জিরিহোর বিরুদ্ধে যুদ্ধ। এই জিরিহো নগর সম্পর্কে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই অবগত আছি। একটা বিশাল প্রাচীর দিয়ে এই জিরিহো নগর সুরক্ষিত ছিল, এবং এই সুরক্ষিত নগরে সেই সময় যে সমস্ত জাতিকে পরাস্ত করে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, সেই হিত্তীয়, গির্গাসীয়, ইমরীয়, কনানীয়, পরিসীয়, হিব্বীয়, জিবুসীয়, এই 7 জাতি, তাদেরকে পরাজিত করে ইসরায়েল জাতিকে সেদিন কনানে পুনর্বাসন করার প্রতিজ্ঞা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু তিনি করেছিলেন। আর সেখানে সেইখানকার যে বড় বড় নেতৃবৃন্দ, হ্যাঁ, বিশাল বিশাল বীরগণ, তাদের সুরক্ষা দিয়ে রেখেছিল এই জিরিহোর প্রাচীর। এই জিরিহোর প্রাচীর সম্পর্কে আমি যখন একটু পড়াশোনা করতে দেখলাম যে বাইবেল এবং প্রত্নতাত্ত্বিক তথ্য মিলিয়ে এই প্রাচীর 2 স্তরে বিভক্ত। তার প্রথম স্তরটা বাইরের পাথরের প্রাচীর, এর উচ্চতা ছিল প্রায় 4 থেকে 5 মিটার বা 13 থেকে 16 ফুট, এবং পুরুত্ব ছিল প্রায় 1.5 থেকে 2 মিটার বা দেড় 2 মিটার, প্রায় 5 থেকে 7 ফুট এরকম হবে। ভেতরে ভেতরে আরেকটা অংশ ছিল, আর এটা ছিল কাঁচা ইটের তৈরি। এর উচ্চতা ছিল 6 থেকে 8 মিটার বা 20 থেকে 26 ফুট, এবং পুরুত্ব ছিল প্রায় 2 মিটার। এবং ভিতর এবং বাইরে মিলিয়ে মোট উচ্চতা ছিল, এই প্রাচীরের উচ্চতা ছিল 10 থেকে 13 মিটার, প্রায় 30 থেকে 40 ফুট। এবং যিহোশু 2 অধ্যায় 15 পদ যদি আমরা পড়ি, তাহলে দেখতে পারবো এই প্রাচীরের উপরই ঘর ছিল রাহব বেশ্যার। তার মানে এই প্রাচীর এতটা শক্ত, এতটা মজবুত এবং এতটা চওড়া যে এর উপরে ঘর বেঁধে বাস করা সম্ভব। আর এই রকম প্রাচীর পুরো নগর দিয়ে বেষ্টন করা, তাদের নিরাপত্তা, সুরক্ষা, এবং তারা নিশ্চিন্তে এখানে থাকতো। যদিও আমরা দেখতে পারি যে যিহোশু যে চরদের পাঠিয়েছিলেন, তারা 2 জন বাদে 10 জন নেগেটিভ রিপোর্ট দিয়েছিল। 2 জন রিপোর্ট দিয়েছিল যে তাদের মন বা হৃদয় গলে গেছে ইসরায়েল ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে। এই জিরিহোর প্রাচীর মানুষের দৃষ্টিতে কিন্তু দুর্ভেদ্য। ঈশ্বর যুদ্ধের কৌশলও দিলেন, নীরব পদচারণা, তুরিধ্বনি এবং পূর্ণ আজ্ঞা পালন। মানুষের যুক্তিতে এই প্রাচীর ভাঙা
সম্পূর্ণ অসম্ভব। কারণ এই প্রাচীর এতটা চওড়া যে এই প্রাচীরের উপরে ঘর বেঁধে মানুষ বাস করছে, তাই না? এতটা উঁচু যা পার হয়ে কারো পক্ষে যাওয়া সম্ভব না, কারণ সেনাবাহিনী প্রহারায় রত আছে। কিন্তু এত বড় সুরক্ষাও সেদিন শুধুমাত্র ঈশ্বরের নির্দেশ বা আজ্ঞা পালন করার জন্য সেদিন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গিয়েছিল। কে করেছিলেন এই কাজ? কেউ কি অস্ত্র নিয়ে, কেউ বা হাতুড়ি নিয়ে, কেউ বা সেদিন ডিনামাইট দিয়ে এই ওয়াল ভেঙে ফেলেছিল এমন কথা নয়। কিন্তু তারা ঈশ্বরের আজ্ঞা পালন করেছিলেন বলে, সদাপ্রভুর আজ্ঞা পালন করেছিলেন বলেই এই বিজয় অর্জিত হয়েছিল। আজও আমরা যখন ঈশ্বরের আজ্ঞার প্রতি বাধ্য থাকি, জিরিহোর প্রাচীরের ন্যায় সমস্ত বাধা আমাদের সম্মুখ থেকে দূরে সরে চলে যায়, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করেন। চতুর্থ যে যুদ্ধ, মিদিওনীদের সাথে যুদ্ধ। এই মিদিয়নদের সাথে বিচার কর্তৃগণের বা বিবরণে এই মিদিয়নদের যুদ্ধের বর্ণনা রয়েছে। এই মিদিয়নদের সাথে ইসরায়েল জাতির পক্ষে গিদিয়ন তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে সৈন্য সংখ্যা ছিল ইসরায়েল জাতির ৩২,০০০। কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি দেখলেন এই ৩২,০০০ সৈন্য নিয়ে যদি তারা এই মিদিয়নদের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়, তাহলে মনে করবে যে তারা তাদের ক্ষমতায় যুদ্ধ করে বিজয় হয়েছে। কিন্তু ঈশ্বর বললেন কি, না, তুমি এই সৈন্য সংখ্যা কমায় দাও, ১০০% কমায় দাও। ৩২,০০০ সৈন্য থেকে ঈশ্বর মনোনীত করলেন মিদিয়নের মধ্য দিয়ে যে সৈন্য সংখ্যা এসে দাঁড়ালো মাত্র ৩০০ জন। আর ওই ৩০০ লোকের দ্বারা মিদিয়নীয় সেনা মিদিয়নীয় দিগকে পরাস্ত করলেন ঈশ্বরীয় নির্দেশে। যেখানে ওই ৩০০ লোকও সরাসরি যুদ্ধ না করিও তারা মিদিয়নের উপরে জয়লাভ করেছিল। কে করেছিল তাদের পক্ষে যুদ্ধ? আমাদের ঈশ্বর সদাপ্রভু। পঞ্চম যুদ্ধ, ফলস্তীয়দের সাথে যুদ্ধ, যে যুদ্ধ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এখানে গলিয়াত, যিনি একজন পশুপালক ছিলেন বা মেষপালক ছিলেন বা মেষপালকদের সাহায্যকারী ছিলেন, তিনি যুদ্ধ কৌশল জানতেন না, তিনি অস্ত্র ধরতে জানতেন না। তার শরীরে বর্ম, হ্যাঁ, বা অত্যাধুনিক অস্ত্র দিয়ে যখন সাজিয়ে দেওয়া হলো, তখন তার পক্ষে এই অস্ত্রের ভার এবং এই ভূষণের ভারও সহ্য করা সম্ভব না। বললে সব খুলে ফেলো, এসব আমার দরকার নাই। কিন্তু সেদিন দাউদ এই সেই পলেষ্টীয় বীরকে, গলিয়াতকে, শুধুমাত্র ছোট্ট কয়েক টুকরো পাথর আর ফিঙ্গা দিয়ে তাকে পরাস্ত করেছিল। কিন্তু কে তাকে সাহায্য করেছিল? প্রথম শমূয়েল ১৭ অধ্যায় ৪৭ পদ বলে, দাউদ বলছেন, এই যুদ্ধ সদাপ্রভুর, এই যুদ্ধ অন্য কারো না। আর সদাপ্রভুর উপরে সম্পূর্ণ নির্ভরশীল ছিল বলে এই ৬ হাত লম্বা গলিয়াত বীরকে ৩ হাত লম্বা দাউদের পক্ষে ঘায়েল করা সম্ভব হয়েছিল। কেন? শুধুমাত্র সদাপ্রভুর উপরে তার নির্ভরতা ছিল। এবং আমরা যদি প্রথম শমূয়েল ১৬ অধ্যায় ১৩ পদ দেখি, তখন লেখা আছে সেখানে সদাপ্রভুর আত্মা সবলে তার উপরে নেমে এসেছিল, অর্থাৎ দাউদের উপরে নেমে এসেছিল। বিষয়টা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো যে দীর্ঘকায় বা বিকট সাইজের দৈত্যের মতো একজন বীর অপেক্ষাকৃত ক্ষুদ্র দাউদের ফিঙ্গার পাথরের আঘাতে ধরাশয়ী হয়েছিলেন একমাত্র ঈশ্বরের বলেই। ঈশ্বর তাদের পক্ষে যুদ্ধ করেছিলেন বলেই। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমি 5টি যুদ্ধের কথা বলেছি। 5টি যুদ্ধেই
সদাপ্রভুর উপরে নির্ভর যারা করেছিল তারাই বিজয়ী হয়েছিল। আজকে আমরা যত রকম যুদ্ধের মধ্য দিয়ে চলছি, সব সময় যদি আমরা ইসরায়েল জাতির মতো আমরা প্রভুর উপরে নির্ভরশীল হই, শত বিরোধিতা, শত সমস্যা, শত বিপদ, শত যুদ্ধ আমাদের সামনে আসলে আমরা কিন্তু বিজয়ী হতে পারবো, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু ইসরায়েলের পক্ষে যুদ্ধ করেন। দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 30 পদে লেখা আছে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের অগ্রগামী, তিনি মিশর দেশে তোমাদের চক্ষুর গোচরে তোমাদের জন্য যে সমস্ত কর্ম করিয়াছিলেন, তদনুসারে তিনি তোমাদের জন্য যুদ্ধ করিবেন। এই পথটি আমাদের কাছে পরিষ্কার করে দেয় ইসরায়েল জাতির কোনো ভয় করার প্রয়োজন নাই। ঈশ্বর সর্বদা সেই জাতির সামনে থেকে বা আগে থেকে সমস্ত যুদ্ধে বিজয় এনে দিবেন। আজকে আমরা কি জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত? আমার জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য ঈশ্বর সদাপ্রভু যখন আমাকে বলিবে, তোমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু তোমার নিকটে আসিবে না। কখন আসবে না? যখন আমরা প্রভুর উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকব। একটি গল্প বলে শেষ করতে চাই। একজন লোক জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত, ক্লান্ত, পরিশ্রান্ত, ঈশ্বরের পক্ষে চলতে গিয়ে নানা রকম অত্যাচারে শেষ পর্যন্ত তিনি সেখান থেকে গিয়ে সমুদ্র তীর দিয়ে হাঁটছেন আর চিন্তা করছেন যে আমার জীবনে আমি কি পেলাম? ঈশ্বরের পক্ষে কাজ করছি, ঈশ্বরের পক্ষে চলছি, ঈশ্বরের পক্ষে সাক্ষ্য বহন করছি, আজকে আমার জীবনে এই দুর্ভোগ। সেখানে দেখা যাচ্ছিল যে কেউ তার সাথে সাথে চলছে। সমুদ্রের বালির উপরে 2 জন লোকের পদচিহ্ন দেখা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে অত্যধিক যন্ত্রণায় এই লোকটি কাতর হয়ে পড়ে গেলেন, যার পরে দেখা গেল মাত্র একটি পদচিহ্ন, আর একটির আর কোনো খোঁজ পাওয়া গেল না। শয়তান এসে বললেন, দেখছো, যতক্ষণ এ দুঃখ কষ্ট ভোগ করতেছিল ততক্ষণ ঈশ্বর তার সাথে সাথে চলল। যেই এ দুঃখ কষ্টে একেবারে হাল ছেড়ে দিল, শেষ হয়ে গেল, সে সময় ঈশ্বর তার কাছ থেকে চলে গেল। ঈশ্বর সেখানে বললেন, ওরে মূর্খ, সেই সময় যে পদচিহ্নটা দেখা যাচ্ছে ওইটা শুধু আমারই ছিল। যখন সে পড়ে যাচ্ছিল আমি তাকে আমার কোলে তুলে নিয়েছিলাম। খ্রিস্টতে প্রিয় সুধীজন, আমি আজকে এই কথা বলে শেষ করতে চাই। আজকে আমরা অনেকেই জীবন যুদ্ধে ক্ষতবিক্ষত। জীবনের কঠিনতম পরিস্থিতিতে যখন আমরা এমনি ভাবে হাল ছেড়ে দেই, তখনও ঈশ্বর আপনাকে আমার সহবর্তী থাকেন। আমাদের জীবনে যে কোনো সমস্যায়, যে কোনো যুদ্ধে, যে কোনো সংকটে, যে কোনো বিপদে তিনি আপনার আমার পক্ষ হয়ে যুদ্ধ করেন, যদি কিনা আমরা তার উপরে নির্ভরশীল হই। আসুন আমরা আমাদের যুদ্ধবীর সদাপ্রভুর উপরে নির্ভরশীল হই, তাকে আমার জীবনের সমস্ত ভার অর্পণ করি, যেন তিনি আমাদের সকল যুদ্ধে তিনি বিজয় প্রদান করতে পারেন। প্রভু আমাদের সকলকে এই বাক্যের মধ্য দিয়ে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে শালোম। শালোম দাদা।